হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা এই ভর দুপুরে বেরিয়ে পড়েছি এক অজানার উদ্দেশ্যে। অজানাকে জানা এবং শেখা দুটোরই উদ্দেশ্যে। তো ফার্স্টে যেটাতে করে যাব সেটাতে তো আগে খাইয়ে নিতে হবে সেইটাকে। ফার্স্টে তেল ভরে নিলাম বাইকে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা ভিডিও শেষে তোমরা কমেন্টস করে জানাবে যে জায়গাটা কোথায়। আর নাম বলবো না, নামটাও তোমরা কমেন্টসে জানাবে। দ্রুত গতিতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর শহরের ব্যস্ততা, কোলাহল সব কিছুর গণ্ডি পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। এই গ্রাম্য পরিবেশ দেখে একটা কথাই এখন আমার মনে হচ্ছে যে অ্যামাজন যদি পৃথিবীর ফুসফুস হয়ে থাকে, মানে অ্যামাজনকে যদি পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে, তাহলে এই অঞ্চলটা আমাদের পশ্চিমবঙ্গের ফুসফুস হতেই পারে, বলা যেতেই পারে এটাকে। তো আমরা তো আমাদের প্রায় মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, আর একটু সময়ের অপেক্ষা। তবে একটা কথা বলা যায় যেন, যে যত যেন গন্তব্যের কাছে আসা যায়, তত যেন সেটাকে দেখার, জানার একটা আগ্রহ ততই বাড়তে থাকে। তো এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। তবে তোমাদের কমেন্টসে বলতে হবে তোমরা কোন পাহাড়ে ঘুরতে এসেছি। এখন আমরা ফার্স্টে বাইকটা পার্কিং করে নিলাম। পার্কিংয়ের জন্য এখানে আলাদা জায়গা আছে পাহাড়ের নিচে। আর যেহেতু এটা জানুয়ারি মাস, পিকনিকের সময়, তো সবাই এই পাহাড়ের নিচটাতে এসে পিকনিক করছে। আর এই পাহাড়ের নিচটাতে এখানে মেলাও কিন্তু খুব সুন্দর বসেছে। সারা শীত ভোর এখানে মেলা বসে থাকে। মানে মেলার এই ছোট ছোট দোকানগুলো, এখানকার যে আঞ্চলিক জিনিসপত্র, সেগুলি তারা তাদের দোকানে রাখে। বাইরে থেকে অনেক পর্যটকই এই শীতের সময়ে ঘুরতে আসে। তারা তাদের স্মৃতি হিসেবে, এখানকার স্মৃতি হিসেবে নিয়ে যায় এগুলোকে অনেকে। এখানে যে ঘোড়াটা দেখতে পেলে, এই ঘোড়াটাতে অনেকে এখানে সাফারি করলে মনে করবে যে করতে পারবে। আর এখানে রিসর্টও রয়েছে। কেউ যদি মনে করে যে কাছে থেকে এখানে ঘুরে পিকনিক করে, সেই ব্যবস্থাও রয়েছে। আর আমরা এখন এই পাহাড়টাতে উঠবো। পাহাড়টাতে ওঠার গেট হলো এটা। এক পাশে রয়েছে একটা মন্দির, আর এই পাশে রাখা রয়েছে এই যে সিংহের মুখটা দেখানো আছে। এই সিংহের মুখ দিয়ে, অর্থাৎ এই ধারা দিয়ে অনবরত, মানে সবসময়ের জন্য জলটা পড়ে। এটাকে ঝর্ণার জলও বলা যেতে পারে। তো আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। জানি না কতটা উঠতে পারবো, তবে আজকে এই আশা নিয়ে এসেছি যে চেষ্টা করব পুরোটাই ওঠার, না উঠে ফিরবো না বাড়িতে। পাহাড়ে ওঠার জন্য দিনের আলোতে উঠলেই ভালো হয়, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে, যাতে পাহাড়ে উঠে নামতে নামতে সন্ধ্যা না লেগে যায়, তাহলে অসুবিধা হবে। আর এই দেখো, যে জ্যাকেটটা পরে এসেছিলাম সেটাও উঠতে উঠতে এত গরম লেগে গেছিলো, সেটাকেও খুলে ফেলতে হলো। তাই পাহাড়ে ওঠার সময় সোয়েটার বা কিছু মোটা জিনিস না রাখাই ভালো। আর এখন আমি উঠেও পড়েছি। দেখো, এখন অনেকটা রোদও রয়েছে। এখন এই পড়ন্ত সূর্যের আলোয় পাহাড়ের উপর থেকে গোটা গ্রামটাকে দেখার যে তৃপ্তি, সেটা আমরা শহর জীবনের, যে শহরের যে কোলাহলপূর্ণ, ব্যস্ততাপূর্ণ যে চিত্র, সেখানে আমরা কোথাও খুঁজে পাবো না। তাই আমি বলবো, সবারই একটা ব্যস্ততার জীবন থাকে। সেই ব্যস্ততার জীবন থেকে একটা বা দুটো দিনের জন্য ছুটি নিয়ে এরকম জায়গায় একটা ছুটির দিন কাটাতে আসা যেতেই পারে। তাতে ভালোও লাগবে। আর প্রকৃতির বুকে একবার বেরিয়ে এই প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আস্বাদন করা উচিত। তাতে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে। এই প্রকৃতির মাঝে এসে নিজেকে যে কতটা মুক্ত মনে হচ্ছিল যেন এখান থেকে নাই যাই, এখানেই থেকে যায়, এরকম একটা মনে হচ্ছিল। কিন্তু না, ফিরতে তো আমাদের হবেই। আর এখানে দেখো কতগুলো বাদুড়ি রয়েছে। এখন আমাদের এই রোদের আলো থাকতে থাকতে, সূর্যের আলো থাকতে থাকতে আমাদের এখন নিচে নেমে যেতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে এরকম যে আঁকাবাঁকা যে রাস্তাগুলো রয়েছে পাথুরে, সেখানে যথেষ্টই অসুবিধা হবে। আর একটা
কথা বলি, এই পাহাড়ে ওঠার সময় এরকম অনেকগুলো স্টল রয়েছে যেখানে লেবুর শরবত, বিভিন্ন রকমের শরবত, গলা ভেজানোর জন্য জল, চা, কফি, খাবার, সব রকমের হালকা খাবারের যে ব্যবস্থাগুলো সেগুলো রয়েছে। তো আমরা নেমেও পড়েছি। আর এইটাই তখন যে মন্দিরটার কথা বলছিলাম, যে পাহাড়টা ওঠার মুখে এই মন্দিরটি রয়েছে। এখানেও একটা মন্দির রাখা রয়েছে, জানি না এটা কিসের কিসের মূর্তি আছে। আর এখানে হচ্ছে সব থেকে বড় এখানকার পুরনো একটা আম গাছ। পাহাড় থেকে যখন নামছিলাম তখন অনেকটাই রোদের আলো ছিল, কিন্তু দেখো এখন প্রায় সন্ধ্যা লেগেই গেছে আর এখন ঠান্ডাটাও বেশ লাগছে। তাই এখন ভাবলাম যে এখানে অনেক দোকান রয়েছে, চায়ের স্টল রয়েছে। তো আমরা ভাবলাম সেখান থেকে খানিকটা চা খেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরোনো যাবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য আগে চা খেয়ে নিয়ে তারপর বেরোবো। এখন রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়েও পড়লাম। প্রায় 1.5 ঘন্টার রাস্তা আমাদের যেতে হবে। আর এখানে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, সেই জন্য এখানে একটা রেস্টুরেন্টও তৈরি হচ্ছে। তো চলো, কমেন্টস করে জানিও আমরা কোন পাহাড় ঘুরতে গেছিলাম আর কোথায় এসেছিলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।